আব্দুল গফুর একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব লিটন আহমদ রফু সাহেব দীর্ঘ 6 বছর পরে যুক্তরাজ্য থেকে কিছুদিনের জন্য দেশে এসেছেন। স্যারে আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা দাওয়াত করছেন সকল লাগে দেখা করার লাগে, প্রাতিষ্ঠানিক বিষয়ে কিছু আলোচনা করবা, আপনারা কোনো পরামর্শ থাকলে আমরা দিবা। আপনারা যারা আইছেন আপনারা আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর স্যারের উদ্দেশ্য হইল প্রতিষ্ঠান স্যারে করছেন 2007 সালও প্রতিষ্ঠা করার পরে স্যার গেছ লাগে বাইরে, আবার মাঝে মধ্যে স্যার ছুটি চাইন, এবারও আইছেন, সময় স্বল্প আসলে তাৎক্ষণিক করা লাগছে, স্যারও বেশি দিন থাকতা নাই। স্যারের উদ্দেশ্য হইল আপনার সাথে দেখা করবা, কথা কইবা, প্রাতিষ্ঠানিক বিষয়ে বাচ্চাদের খোঁজখবর নিবা, লেখাপড়ার খোঁজখবর নিবা, প্রতিষ্ঠানে কোনো সমস্যা আছে নি তাও আপনারা স্যারের সামনে পাইছেন কইতে পারবা, আপনারা পরামর্শ দিবা, স্যারেও কিছু কথা কইবা আপনার উদ্দেশ্যে, এগুলো আপনারা আসলে ধৈর্য সহকারে শুনবা। উপস্থিত কলমা আব্দুল গফুর একাডেমির আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত আমার শিক্ষক মহোদয়, শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘ 6 বছর পরে আইছি, তো আমি আবার পরে আমার শিক্ষক লাগাইয়া যাবা যারা আছেন হয়েছে, আমার যারা অভিভাবক আছেন আমি তারা লগে আমি দেখা করতাম, আলাপ আলোচনা করতাম, তারার আপনারা সেই সমস্যা থাকতে পারে, স্কুলের শিক্ষকবৃন্দ অভিভাবকরও থাকতে পারে, তো বিষয়ে আমি শেয়ার করতাম সবার লগে কীভাবে বিগত আজকে প্রায় 16 বছর স্কুলের বয়স হয়েছে প্রতিষ্ঠানের। তা আমরা বিদেশ থাকি, প্রবাস থাকি, আমরা ব্যস্ত লাইফ থাকি, তারপরে আমরা চেষ্টা করি সবসময় যোগাযোগ করা লাগে, সবার লগে খোঁজখবর নেওয়া লাগে। আমরা তো সবার লগে যোগাযোগ করতাম পারতাম না, আমরা সিস্টেম জমলা আছে, বিজির অবস্থার উপরে আমরা যোগাযোগ করি, খোঁজখবর নিলাম। তারপরে আবার পরে আমার বড় ভাই যে আব্দুল হান্নান আর এলা ইসমিয়া সাহেব, আপনারা তো চিন্তা বড় ভাই, তারাও কইছেন তুমি যতটুকু পারো তোমার তারা সময় দিয়াইও স্কুলের বিষয়, তো মেইন তোমার থাকতে হবে, টার্গেট থাকতে হবে তোমার স্কুল, তোমার পরিবার, বাকি তোমার অন্য বিষয় যেটা আছে, আনুষঙ্গিক যেটা রাজনীতি যেটা আছে, পরে তুমি করি স্কুল। আমি হয়তো বা নতুন যারা আছেন আমার চিনুন নাই, কেন আমার মহিলা যারা আছেন মা বই নেন, আমি আপনার লগে বা আমার ভাই বিরাদর যে যারা আছেন কিছু শেয়ার করতাম সেরাম। আসলে আল্লাহর রহমতে আমরা এখানে সকলের দোয়ায় এই প্রতিষ্ঠান করার সুযোগ করে দিছেন আল্লাহ। যদি সুযোগ করি না দিতাতে আমরা হয়তো পারলাম না, অনেক আমরা উচিল্লা করছি, উচিল্লার মালিক হয়েছি আমরা পরিবার। তো 2007 যেত সময় আমরা এই প্রতিষ্ঠান, এত সময় আমার 7 পরে আরবার 11 আইলো, 11 আইলো ইলেকশন, 2007 আরবার আমি বিয়াও করলাম, সবাই পড়ে গেছিলাম আমি তিমুখী একটা ইয়ের মাঝে। তো যাই হোক, আমার স্কুল করার আগে আমার এলাকার কিছু আমার বৃত্তশালী যে যারা আসলা সবার লগে পরামর্শ করছি আমি, দেখো যদি আপনারা সহযোগিতা করেন বা একটা প্রতিষ্ঠান করেন, আমরা যতটুকু পারি এলাকার যে মই মুরব্বী আসলে চেষ্টা করবো আমরা চলার ব্যবস্থা করবো, আর এলাকার যে সমস্যা ইটা দুনিয়া যতদিন আছে ইটা থাকবো, ইটা এর মাঝে দিয়ে আমরা চলাফেরা করতে হবে সব লইয়া। তো সেউর সহযোগিতা না পাইয়া, কারণ বিগত দিন এলাকাতে একটা স্কুল হয়েছিল, জুনিয়র হাই স্কুল হয়েছিল জনকল্যাণ, এগুলো আমরা কিছু ভুল বুঝাবুঝির কারণে আমরা স্কুলটারে আমরা ফার্সি না দরিয়া রাখতাম। ওটা এসব কারণে বিত্তশালী যারা আছেন হয়তো বা তারা আগ্রহীছেন না, ডরাইছেন, আমরা হয়তো বা পয়সা ইনভেস্ট করবো, জায়গা দেবো, সম্পদ দেবো, দেওয়ার পরেও দিন এলাকাতে একটা বিশৃঙ্খলা আছে, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা পয়সা সম্পদ খরচ করি, এই আচ্ছা কথা যখন যার যে ধারণা আর কি। পরবর্তীতে আমি পরামর্শ করলাম আমার দুদু ভাই যে আছেন, আমার মাহমুদ আলী ভাই আছেন, আব্দুল শহীদ চাচাও আসলা, আমরা যে আব্দুল শহীদ চাচা তার লগেও আসলা। তো চাচা কইলা দেখো গাইমলা সমষ্টিগত তুমি ফারতাই নাই, ব্যক্তিগত যদি তুমি তাই তোমার তার জায়গা আছে কেন, ব্যক্তিগত দিন পরামর্শ তোমার ভাই বিরাদর তারা যদি অর্থ সম্পদ দেয় তো তুমি তাই হয়তো বা করতে পারো, আর আমরা দেখিয়েন না। তো তা চিন্তা ভাবনা করিয়ে আমার বড় ভাই আলাইসমিয়া সাহেব আসলা আসুন, আর আমার আব্দুল্লাহ নান সাহেব বড় ভাই, সম্পূর্ণ অর্থ সম্পদটা হয়েছে তারা, আর পরিশ্রমটা হয়েছে আমার। এগুলো আমরা যদি প্রবাসী আগর যে বাজারে আসলা
আমরা যদি প্রবাসী হলরে আমরা যদি অস্বীকার করি তে তারা লগে আমরা মুনাসিবে যেগো ইনসাফ যেগো এগু থেকে আমরা হরি যাই। আমি কিতা লাগি কথাটা কইরাম, আগে যেন বিদেশের যে অবস্থা আছিল আগে রুজি করছন, বেশ পেশা টাকা পয়সা দিছেন, জায়গা সম্পদ করছন, এখন বর্তমানে দুনিয়ার যে সিচুয়েশন প্রত্যেকটা দেশের এরকম এখন নাই। ব্যক্তিগতভাবে যেন কেউ কিছু করবা এরকম এই অবস্থা সবরও নাই। প্রত্যেকটা দেশে এরকম সমস্যা, দুনিয়াত মানুষ বাড়ছেন, সব সমস্যা বাড়ছে। তো আমরা বিশেষ করি যে প্রবাসী যারা আমরা বাড়ি করে যে বাজার আই, আমি কিতা কই আমি তো খালকে বিদেশে গেছি, তারার যে ঋণ, তারার যে পরিশোধ, তারার ঋণ যদি আমরা পরিশোধ মনে হয় না, আমি আমার কথা হয় আমার শরীরের চামড়া দিয়েও তারার যদি জুতা বানাই দিই পরিশোধ করতাম পারতাম না। সেই বেদমি মাফ করেন যান। প্রবাসী হলে এখন পর্যন্ত যে বাজারে আসন, বড় যারা আসন, প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেকটা পরিবারের লাগে তারার যে আন্তরিকতা, যে রাইত পাইলে মায়া মহব্বত, হয়তো আমরা পারি না, আমরা একটু করি, কিন্তু তারার যে টান আমরা দেখি। আর আমরার পরবর্তীতে আমরা প্রজন্ম পরে যে আমরা ছেলে সন্তান যারা আছেন তারা দেশও আইতেছেন না, কারণ হচ্ছে তারা দেশও বহু দেশে বড় হয়েছেন। আর বিভিন্ন দেশও আইলে দেখা যায় সমস্যা, বাড়িতে আইলে সমস্যা, তারা এটা পরিবেশে একটু করেন। তারার নিজের সেলফ ডিফেন্স তারার স্কুলে যাওয়ার পরেও তারা শিখায়। আমরা তারা লইয়া হওয়ার কারণে লগে আমরা বাই বিরাজ আত্মীয় স্বজন গ্রাম জন্মমাটি আমরা দেখাইতাম। আমরা যে সময় আওয়ার পরে আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করতে 1 বছর 2 বছর আগ থেকে করা লাগে, হিসাব কিতাব সবটা মিলাইয়া, বাচ্চা তোর স্কুল লাগাইয়া, খাম খাজ সবটা লাগাইয়া। তো বিশেষ করে আমি পরবর্তীতে আমার তাইরাম প্রবাসী হল যার বাড়িতেও আছে না, তারার একটু আপনারা আমার প্রবাসীর পক্ষ থেকে কইরাম মূল্যায়ন করবা, মায়া মহব্বত করবা। যে দেশের থাকুন না, লন্ডন যে কোনো দেশের রাইত পাইলে যে পরিশ্রম ভাই, আমি যদি কেন হইয়া যাই আমার রুটিন সকাল রাইত পাইলে আপনারা হয়তো বা মনে করতে পারেন আমি তো এখন সুস্থ, পুরা সুস্থ আলহামদুলিল্লাহ রহমতে বালা। তা আমরা যেন রুটিন যেন রাইত পাইলে যেন বাচ্চাইন্তর তলে নিজের খাম খাজ ওয়াইফর বাচ্চাইন্তর ওয়াইফর খাম লাগাইয়া আমরা রুটিন মনে করলে আপনারা হইবা আশ্চর্য হইবা। আর এই বিষয় হয়তো বা যে যারা প্রবাসে আসলা বা সারি করে সরকারি সাহায্য হইতে পারবা। আমরা পয়লা প্রাধান্য দিই আমরা বাচ্চাইন্তরে কারণ এন্ডে দিই তো আমরা সব তো খাম খাজ খালাকি করি, বাচ্চাইন্তর লাগে না, বাচ্চাইন্তরে কিলা মানুষ করতাম, বাচ্চাইন্তরে কিলা বড় করতাম ও উদ্দেশ্য। তো যাই হোক আমি এই বিষয় ফরে আইলাম। তো 2007 সালে যে আমরা প্রতিষ্ঠাতা করলাম, আমরা আরম্ভ করলাম, যাত্রা শুরু করলাম বা ইন্তর লগে পরামর্শ করি, আর সবর লগে পরামর্শ করি। কারণ উদ্দেশ্য হয়েছে আমার এই এলাকাত আমরা জন্য দেওয়ানবাজার গিয়ে আমরা মুরাবাজার যাওয়ার পরে দেখা গেছে আমরা গাড়িতে ঢুকলে বাচ্চা কই যার স্কুলে যার দেওয়ানবাজার যার কি সিলেট যার কি অন্য কোনোখানে যার ফেরবন্ধু হলো চলাফেরা আমরা খোঁজ খবর জানি না। আমরা তো জানি আমরা বাচ্চা লেখাপড়া করি স্কুলে যার, অতটুকু আমরা গেছে জানা। আমরা নিজেও দেওয়ানবাজার গিয়া আমরা বিভিন্ন রাজনীতি বিভিন্ন জড়িত হয়ে গেছে। জড়িত ইয়া দেখা গেছে আমরা লেখাপড়াটা আমরা সম্পূর্ণ করতাম পারছি না। আজকে আমরা বোঝা যার লেখাপড়ার মর্মটুকু কতটুকু বিদেশ বাড়ি চক্কর দিয়ে আমরা কইতাম পারাম লেখাপড়ার মর্ম কতটুকু আমরা কতটুকু সাফার করলাম। মুরাবাজার যাওয়ার পরে আমরা জড়িয়ে পড়ে গেছি, যাওয়ার পরে কারণ তার যে শরীরের যে এনার্জিটা আটিয়া খেয়ে পয়সা আছে, এখন তো গাড়ি হয়েছে যাইতে গিয়ে পাররা সিএনজি দিয়ে যাইতে গিয়ে। আগে তো লেখাপড়া করতে খুব পরিশ্রম করা লাগছে, আগে গাড়িগুলো আসিল না, রাস্তাঘাট আসিল না। যাওয়ার পরে পরিশ্রম করিয়া বিকালবেলা ইয়া তার আটিয়া যাওয়ার পর তার শরীরের যে এনার্জিটা এগুলো থাকে না, দেখা অসুস্থতা ভাব করে, এটা আমরা করছে বিনোদন আমরা করছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ কেন আমরা এখন 7টা কি করার পরে আমরা গড়ে দেখা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে IA পাস BA পাস বাচ্চান এগুলো আল্লাহর দরবারে শুক্রিয়া আমরা সবে করতেই। IA পাস BA পাস এই বাচ্চাটা IA পাস BA পাস হইয়া তার পরিবার তার মা বাবার ভাই বিরাট ধরে খেয়াল রাখতে পারে, বিদেশ যাইতে পারে। বিদেশ কি অন্তত এয়ারপোর্ট গিয়া তার যে সাইনবোর্ডটা আছে সেগুলি জিজ্ঞা করার লাগে না, সেমনি দিয়ে যাইতো কোন রাস্তা পায় যাইতো। বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা আছে বাচ্চাই খোঁজ খবর পরিবারটারে খেয়াল রাখতে পারে। অতটুকু আমরা
ওইতে পারছে যে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া করলাম। আর যে রেজাল্টটা ধারাবাহিক ওর এগো আপনারা সবর সমন্বয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আজ পর্যন্ত আছেন, আমার সব সময় যেন আমার ছাত্রছাত্রীর প্রতি আন্তরিক থাকতে হইব, তারা লগে ফ্রেন্ডলি চলাফেরা করতে হইব, একে অন্যের এক্সপেক্ট করতে হইব, একে অন্যের সম্মান করতে হইব। ছাত্রন্তরে যেন আমি আপনারা কইরাম ছাত্রন্তর বা আপনাদের বাচ্চার প্রতি আমরা প্রথমে প্রাধান্য দিতে হইবে আমরা বাচ্চারে সহানুভূতি, বাচ্চার প্রতি আমরা যে সময়টা অযথা আমরা সময় ব্যয় না করিয়া বাজারও হাটে ঘাটে ময়ূর বাড়ি বনির বাড়ি না করিয়া আমরা সময়টা আমরা মাস ফুললে সপ্তাহ মাস ফুললে আমরা আত্মীয় স্বজনের বাড়ি আমরা বিদেশ খুঁজতাম পারি না, মাস বছর খুঁজতাম পারি না, বছর একবার আমরা হলিডে কোনো কারণ বাচ্চাইন্তর লাগে আমরা সময় দিই। বাচ্চাইন্তর সময় দিতে পারে, বাচ্চাইন্তর যে বয়সটা আছে 18 বছর পর্যন্ত 20 বছর পর্যন্ত এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সটা পরে যদি আমরা বাচ্চাইন্তর লগে না থাকি সময় না দেই তো এই বাচ্চাইনটা অটোমেটিক তার অন্য রাস্তায় যাইব কি। আমরা দেখা যায় বাচ্চাইন নিজের বাচ্চা ফ্যামিলি তৈরি আমরা দেখা যায় লিডার করে করে দৌড়াদৌড়ি করি, আরে বাবা আরে লিডার হল কোক আছে আমরা লিডার বড় না বাচ্চাইন বড়, পরিবার বড় না লিডার বড়, আত্মীয় স্বজন বড় প্রতিবেশী বড় না লিডার বড়, প্রতিবেশী বড়। তে আমরা কিতা লাগে আমরা প্রতিবেশী লগে বাচ্চাইন ধরে আমরা সময় দিই না, প্রতিবেশীর লগে আমরা দুর্ব্যবহার করি, এটা কিন্তু ঠিক নাই। পরিহার করতে হবে লাইফ, চিন্তা করি না লাইফটা ভেরি সংক্ষিপ্ত, ভেরি শর্ট, প্রত্যেকের লাইফ শর্ট। আমরা আওয়ার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই, আসেনি যাওয়ার সিরিয়াল কেউ নাই। সুতরাং আমরা যদি বাচ্চাইন্তর মানুষ করিয়া না যাই তে এই বাচ্চাইন্তর কারণে দেখা আমরা জবাবদায়িত্ব হইতে হইব। প্রত্যেকে আমরা বাচ্চাইন্তরে সময় দিতে হইব, বাচ্চাইনতে খিতা করেন না করেন গরো বাড়িত খিতা করেন না করে কোন জায়গা যার বাচ্চাইনতে ফ্রেন্ডশিপ করে লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা করতে হবে ইম্পর্টেন্ট। শারীরিক মানসিক চর্চার লাগি খেলাধুলার দরকার আছে, এর লাগি খেলাধুলা করার সময় গিয়া হে ফ্রেন্ড বাছাই করার সময় বালা করেন না বাদ করে খেয়াল রাখতে হইব। বাদ যদি তার ফ্রেন্ডেরও দরকার আছে, বাদ যদি ফ্রেন্ড ইয়ে করে তারে আমরা বিরত রাখতে হইব। আর সঙ্গদোষী একটা জিনিস আছে নানি আমরা কই নানি আমরা সঙ্গদোষী আমরা ইয়ে নষ্ট হয়, এটার খেয়াল রাখতে হয় প্রত্যেক বাচ্চাইন ধরে। আর বাচ্চাইন ধরে আমরা আগে যেন আমরা মা বাপের শাসন করতাম সারাইতে বেতরাঘাত আমরা অনেক খাইছি, অনেক বেতরাঘাত খাইছি, খাওয়াই আমরা আগর দিন এখন না। বেতরাঘাত যদি মা বাচ্চায় করেন মায়ে করেন তে বাড়াবাড়ি গালি আইব, তারেও দিন আমরা তুই তুকার করি বেদওয়ালার মাতি হে ও আচরণ শিখব। আমরা বাচ্চারে বাবা না হই দিন আমরা বাচ্চাটার বাবা কই, বাবা তুমি কই যাই রায় আমরা ছোটো হইমু না বড় হইমু, বড় হইমু মাই তুমি কই যাই রায়, তা আমরা এইসব খেয়াল রাখতে হইব। বাচ্চাইন তোরে বাবা মাই হইয়া মাথাইতে হইব। সমাজ ব্যবস্থা এখন বালা না, সমাজ ব্যবস্থা বালা না। সুতরাং এর লাগে আমরা সমাজ ব্যবস্থা দূরে লাগতে নিজরে প্রত্যেকে যদি নিজের ফ্যামিলিরে আমরা ডিফেন্স করি, নিজের ফ্যামিলিরে খেয়াল রাখি, অটোমেটিক আপনার পরিবার যদি ভালো এতে আপনার পরিবার দেখিয়া অন্য একটা পরিবার ইয়ে শিখব। তো যাই হোক এই বিষয়ে আমি পরে আইম। তো স্কুলের বিষয়ে যেন আমরা 7 সাল প্রতিষ্ঠিত করলাম, করার পরে অনেক স্কুলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আইছে দেখুন অমুকে স্কুল করিলা অমুকর বাইনতে স্কুল করিলা তে আমরা তে দিতাম না, ইটা করতাম না, ইটা করার নিমুগে। তো যাই হোক ইটা থাকে বালা খামো, ইটা থাকে, ইটারে আমি পজিটিভ দেখি। ইটাও যদি না থাকে তো আমি সতর্ক থাকতাম না, আমি ইটারে একটুকু নার্ভাস ফিল করি না কোনো সময়। আমি যাবা যারা আমার বিরুদ্ধে মাতে আমি তারা ডাকিয়ে এনে লইয়া বই চাহ খাই, লইয়া বউ চাহ খাও। এই স্কুলের বেতনের যে কথা হয়েছেন শিক্ষকগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ বেতনটা দিতাম পারাম না, তারারে আমরা যে মোল্লাফারি সান্ত্বনা দিয়া বুঝে আর কি আমরা দেখো এলাকার আমরা এখান তো আমরা পরিবারের এখান থেকে আমরা কোনো ধরনের ইয়ে নিলাম না, যাও করাম স্কুলের খাম খাজে বাৎসরিক একটা ইয়ে আছে, সার্ভিস চার্জ আছে যেগুলা তুফানে নেই গিয়ে করোনার সময় বন্ধ আছিল, আমরা অনেক ভর্তুকি দেওয়া লাগছে দিয়াইরা। আর আমরা বিশেষ করে ওই যে কিছু মানুষে আছে না চান্দা চান্দা আমরা ফারি না এরকম কিছু ইয়ে লাগে, কিলা হইতাম। তো এরপরেও কিছু মানুষে বিভিন্ন সময় দেখছি খেলাধুলাত ইয়ে করেন সহযোগিতা, বিভিন্ন মানুষের সহযোগিতা করেন। আর কিছু প্রবাসী হল ভাই বিরাদর আছে আমার যোগাযোগ হয়েছে, তারা ঠিক আছে বিল্ডিং করলে আমরা আপনারা উদ্যোগ করলে আমরা সহযোগিতা করবো না।
প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা আছে। আমরা এরকম যেন বিল্ডিং আর একতলা বিল্ডিং আর আমরা সাইরাম না বানাইতাম, একতলা বিল্ডিংটা বানাই আমরা জায়গাটা আমরা লস করতাম চাইরাম না। অতদিন গেছে জায়গা থেকে নমাজের সমস্যা আছে, মহিলার নমাজের প্রস্তাবের দরকার, প্রস্তাব করছে তারা মহিলার নমাজের ব্যবস্থা করিয়ে দেওয়া লাগে। অভিভাবক বোয়ার মহিলা হল বোয়ার আমরা এলাকার মানুষ, সব এলাকার মানুষ হয়তো মানিয়ে নিয়ে আগে করিয়া সবে কষ্ট স্বীকার করে আমরা আবুই নিতে কষ্ট স্বীকার করতে হইব। আমরা বাচ্চিন্তরে করতে হইলে মানুষ করতে আমরা সব কষ্ট স্বীকার করতে হইব। রুমের সমস্যা আল্লাহ তখন করাইছে, অবশ্যই করাইব আল্লাহ। আর যে যারা আমরা ভাই বিরাদর যে যারা আসুন প্রবাস লাগে সবরে কইবা এই স্কুলের প্রতি সুদৃষ্টি রাখা লাগে। আমার আজকে যে যারা হুনরা করা সব স্কুলের প্রতি সুদৃষ্টি রাখা লাগে, যোগাযোগ রাখা লাগে। ভুল ত্রুটি সবর থাকতে পারে, প্রত্যেকের থাকতে পারে ভুল ত্রুটি, আমরা সবে বইয়া সংশোধন করতাম। আজকে অভিভাবক সমাবেশের সম্বন্ধ অভিভাবকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে প্রতিষ্ঠান করছি ইনশাল্লাহ প্রতিষ্ঠান তো করছি এই এলাকা উন্নতির লাগে, আর এই এলাকাতে একটা স্কুল নাই। আমরা অনেক চিন্তা ভাবনা করি আর করছি। আমরা কিন্তু রাস্তার সাইডেও শুধু ও জায়গাটাও আছে, এমন মেইন রোডের সাইডে আর কোনো জায়গা নাই। আমরা কিন্তু এখন পর্যন্ত স্কুল থাকি আর আমরা কোনো বেনিফিট নিছি না। আমরা প্রতিষ্ঠান করার মেইন অর্থ হইল যে আমরা যখন 2002 সালের মধ্যে পোস্ট অফিস স্থাপিত করছিলাম, এই সময় গিয়ারি দেখা যায় আমার এলাকাত একজন মেট্রিক পাস ছাত্র পাই না, 3 জন চাকরি দেওয়া লাগে কিন্তু একজন তা মেট্রিক পাসও পাইছি না। তখন মনে মনে একটা আইলো পরিকল্পনা আইলো এই এলাকাত তো কিচ্ছু না করলে গিয়ারি বহুত সম্পদ আছে, বহুত বড় বড় কথা পারেন, বড় বড় স্কুল ইয়ারি বড় বড় মাত হন, কিন্তু সে কিছু করিয়া ইয়ারি 10 টাকা দিয়া দেখছি না আজকে কিছু করার লাগে। আর ওইবারও স্কুলের বেঞ্চ আমার ভাই 55,000 টাকা টাইম দিয়েছেন লন্ডন থাকি আর দিয়া স্কুলের বেঞ্চর শর্ট বেঞ্চ বানাইছেন। বেতন তো বাড়াই যান নিশ্চয়, কারণ হলেও তো কিছু ডাইল ভাত খাইয়ারি চলতে হইব। আজকে দেখো গা স্কুলের বকায়া টেকা এই পর্যন্ত বকায়া টেকা 8 লক্ষর পরিমাণ আছে। এখন হোক আপনারা পরামর্শ দুঃখ আমরা স্কুলটা কিলা চালাইতাম। 8 লক্ষ বকায়া হয় যে আমি আপনারা যে কইরা যে আমি অনেক সময় লজ্জায় আমি স্কুলে ঢুকি না, সামনের গেটে যখন থেকে আমার অভিভাবক দাঁড়িয়ে বনো আমি লজ্জায় স্কুলে ঢুকি না, আমি মাঝর গেটে ইয়ারে ঢুকি। কেউ লাই যে আমি তো যে আজকে একটা গড় বানাইয়া দিতাম, গড় যদি আমার বহায়া টেকাগুলো উঠে যাইত তো আমার গড় বানাইয়া দিতে সময় লাগে না। আপনারা অভিভাবক সহযোগিতা করুক। আজকে অভিভাবক সমাবেশে আপনার যে ডাকার মেন উদ্দেশ্য হয়েছে যে এই স্কুল প্রতিষ্ঠাতা যার মাধ্যমে হয়েছে আমার ছোটো ভাই লিটন আহমদ রফু, কিন্তু দেশও থাকার পরে অনেক পরিশ্রম করছে এই স্কুলের লাগি। আজকে আপনাদেরকে মানে ডাকার প্রয়োজন হয়েছে, আপনারা মানে সুখ দুঃখ কিছু থাকে আপনারা কইতা, আর ছাত্ররা কিলা লেখাপড়া করা না করা মানিতাও আপনারা মানে যার যে রকম পারেন আপনারা কোন জানাকি যে যদি অভিযোগ থাকে। সম্মানিত অভিজ্ঞবৃন্দ, আজকের অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন আমাদের আব্দুল হাই একাডেমি অ্যান্ড হাই স্কুল কোলমার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব লিটন আহমেদ রফু স্যার, উপস্থিত আছেন আব্দুল হাই একাডেমি অ্যান্ড হাই স্কুলের ভারপ্রাপ্ত পরিচালক জনাব সুনুমিয়া সাহেব, এবং উপস্থিত আছেন প্রতিষ্ঠা পরিবারের সদস্য জনাব কনুর সাহেব, এবং উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইম স্যার, উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের সহপাঠীবৃন্দ এবং উপস্থিত সম্মানিত গার্জিয়ানবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের বিদ্যালয়ে প্রায় 400 মতন ছাত্রছাত্রী। আজকে আমাদের স্যারে আপনাদেরকে দাওয়াত করেছেন আপনাদের সাথে মত বিনিময় করার জন্য। উনি সুদূর লন্ডন থেকে আসছেন, ওনার দেশের মায়ার টানে, স্কুলের টানে, আমাদের টানে তো আসছেন যে সম্মানিত অভিভাবকবৃন্দর সাথে আমি একটা একান্ত আলাপচারিতা করি, যাতে আমার বিদ্যালয়ের খোঁজখবর নিতাম পারি। তো আমি আব্দুল হাই একাডেমির সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই যে উনি এসে আমাদেরকে সময় দিচ্ছেন।
একদিন আগে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ করেছি আমরা। 2024 সালে কার্যক্রম প্রায় সমাপ্ত করেছি। সামনে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল। তো আমরা একটা বছর বাচ্চাদেরকে পড়াইছি এবং আগামী বছর 2025 সালে আমাদের বিদ্যালয় থেকে 40 জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখানে অনেকেই গার্জেন আছেন। তো সম্মানিত গার্জেনবৃন্দ, আমরা আশা করি যে আপনারা স্কুলের খোঁজখবর নেবেন, কিন্তু আমি আশাহত অনেকেই স্কুলের খোঁজখবর বাচ্চাদের নেন না, আসেন না যে আমার বাচ্চারা তৃতীয় পড়ে অনেকেই আসেন, অনেকেই আসেন না। আমরা আশা করি প্রত্যেক গার্জেনে ছাত্রছাত্রীর খোঁজখবর নেওয়া, কারণ আমাদেরই কিছু দায়িত্ব আছে শিক্ষকের পক্ষ থেকে, অভিভাবকের বিন্দুর পক্ষ থেকেও আপনাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন দিনের অনেকটা সময় আমাদের বিদ্যালয়ে কাটান, আমরা তাদেরকে দেখাশোনা করি, কিন্তু পরবর্তীতে সময়ে বাড়ির যে সন্ধ্যার পরের অংশ, সকালের এই অংশটুকু আপনারা বাচ্চাদেরকে লক্ষ্য রাখতে হবে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে মহরম আব্দুল গফুর সাহেবকে, যার নামকরণে আমাদের বিদ্যালয়টি নামকরণ হয়েছে। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই ওনার সূর্য সন্তানবৃন্দ, যারা অনেক কিছু পরিকল্পনা বাদ দিয়ে আজকে এরা একটা স্কুল প্রতিষ্ঠান করবে বা জ্ঞান, এই এলাকার মানুষ জ্ঞান অর্জন করবে, এই লক্ষ্যে তারা একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যার ফলাফল আজকে এই বিদ্যালয়টি আব্দুল একাডেমি অ্যান্ড হাই স্কুল কোলমা। প্রায় 70টি বছর যাবৎ এই স্কুলটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এবং আমরা প্রতি বছর সুন্দর ফলাফলও করার জন্য চেষ্টা করছি এবং ফলাফল পাচ্ছিও। এটা আপনারা অবগত আছেন এবং জানেনও। যাই হোক, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিবেন। আজকে এই অভিভাবক সমাবেশের শ্রদ্ধাবান সভাপতি, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আর উপস্থিত আমাদের এই এলাকার যারা সচেতন ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, যদি আমরা অতপ্রুতভাবে না থাকি, তাহলে শিক্ষক স্কুলে ছাত্রছাত্রীরা আসবে আর এখানে লেখাপড়া উনি যা বলবেন এইরকম হলে হবে না। আমাদের যখন স্কুলে ডাক দেওয়া হয় তখন অভিভাবক আসতে হবে এবং আমার ছেলে কীভাবে স্যার বলে গেছেন এগুলা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এইটাকে খেয়াল রাখতে হবে, বাচ্চা স্কুলে গেছে তার প্রতিদিন লেখাপড়া ঠিকমতো হচ্ছে কি না, এটা এইদিকে আমাদের মনোনিবেশ অবশ্যই রাখতে হবে। আব্দুল গফুর একাডেমি অ্যান্ড হাই স্কুলের আজকের এই সমাবেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমার স্নেহভাজন ছোটো ভাই লিটন আহমদ রফু, বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক আমার সহপাঠী জনাব সুনুমিয়া, উপস্থিত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ, আমি সকলকে শ্রদ্ধার সহিত আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে ওই যে আমরা আমার আগের বক্তা হলে হইয়া গেছেন, আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে শিক্ষা এমন একটা জিনিস যে একটা জীবনে কোনো দিন কোনো ক্ষয় নাই, এগুলোতেই কোনো কমতিও না, আর শিক্ষার কোনো কেউর বাঘ বয় না। আসলে সত্যি কথা একবারে যে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাহমুদ হিসাবে হইয়া গেছেন, যে সময় আমরা স্কুলে লেখাপড়া করি, এখান থেকে দেওয়ানবাজার স্কুল প্রায় 4.5 কিলোমিটার। আমরা প্রতিদিন ও কাদার রাস্তা আসিল, সময় কোনো রাস্তাঘাট আসিল না, ফাঁকা তো দূরের কথা, রাস্তাও ছিল না, আমরা আটি গেছি। এই আপনারা আমরা পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক লিটন আহমদ রফু, তাইনও আটি গেছেন স্কুলও কাদার রাস্তা বাইদি। মনে হয় ওই সময় লাগে যে আমার এই বাইর মনে হয় দিল মাঝে টাল্লাই দিয়া দিছেন যে কোনো দিন জৈব, কারণ আমরা অনেক পকেটে পয়সা থাকে, কিন্তু সেও পয়সা দিয়ে মদ কিনে আর সেও পয়সা দিয়ে দুধ কিনে। ওখান আমরা অনেকও পয়সা আলা আসন, কিন্তু মনের দরকার ওই যে শিক্ষার আলো একটা আমার অত। আমি আসলে আমার পক্ষ থাকিয়া আমার এই প্রতিষ্ঠাতা পরিচালকরে আরবার শুভেচ্ছা জানাইলাম যে একটা স্কুল করছেন, এটা স্কুল করছেন না, যেমন একটা প্রদীপ জ্বলছে আমার কাছে লাগে, এটা একটা প্রদীপ। যেমন লেমর আলো যখন সময় আমরা খেউরে বিতরণ করি, আলোটা কমে না, আলোর প্রখরতা বাড়ে। আমার লিটন আহমদ রফিয়ে সেম কাজটা করছেন, যে আমরা বিদ্যালয়ের এখানে একটা বিদ্যালয় করছেন নি, আজকে স্কুল থেকে স্কুল যে সময় বাচ্চা বাড়েন, আসলে গর্বে
মন খুশি হয়ে যায় যে অনেক বাচ্চা দেখা যায় আজকে শিক্ষার লগে সংশ্লিষ্ট আছে। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, গ্রামের বাড়ি দত্তপুর। আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি ও এলাকার মুরব্বিয়ান, মা বোন, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ 2007 সাল থেকে সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছে। তার ধারাবাহিকতা এই এলাকার এলাকাত আমরা দেখছি যে অনেক যুবক ভাই সকলে লেখাপড়া করা এবং এই এলাকাত এই স্কুলের প্রতিষ্ঠানের লেখাপড়া করিয়া তারা শিক্ষকতা করা। আর রফু ভাইরে বিশেষ করে ধন্যবাদ যে এই অল্প বয়সেও যে তাইনি প্রতিষ্ঠান দিয়া আমাদের এই এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য যে অগ্রণী ভূমিকা রাখছেন, এই ভূমিকার ধারাবাহিকভাবে থাকতো। আর আমারও 2টা ভাতিজা এখানে লেখাপড়া করে। আজকে হঠাৎ করে খবর পাইছি যে আজকে এখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এরকমভাবে প্রতি মাসও বা 2 মাস পরে পরে যদি একটা সমাবেশের ব্যবস্থা করা যায়, তো আমরা অনেক কিছু কইতামও পারলাম আর শুনতামও পারলাম, আমাদের অনেক অভিজ্ঞতা হইব। আর আমি একটা ব্যক্তিগত ভাই রফি ভাই দিয়ে কইরাম, আমার প্রস্তাব যে আমরা যখন নার্সারিতে আমরা বাচ্চান্তরে লইয়া আই, অনেক মহিলা হলে আইয়া ধাক্কা ধাক্কি করেন, তারা চান যে ক্লাসের ভিতরে ঢুকি দিতেছে। এরা তারা একটা বওয়ার যে সুন্দর সুযোগ ব্যবস্থা করিয়া দেওয়া যায়। এবং আমরা পুরুষ যারা আছি, গত স্যারে জানেন, কাইম স্যারে জানেন, আমরা দোকানের গেউনো বই থাকি, আমরারও বওয়ার কোনো সুযোগ সুবিধা হয় না। এরকম একটা ব্যবস্থা যদি আশপাশে কোনো করা যায় তো এলে মনে হয় সুন্দর হইব। আর লেখাপড়ার মান ইনশাল্লাহ ভালোও চলে। আরও যদি আরও বালা করা যায় তো আমরা যতটুকু সহযোগিতা করার আমরা আপনার সহযোগিতা কর্ম এলাকার হিসাবে। তো আজকের এই সমাবেশে আমার এই প্রতিষ্ঠাতা ফ্যামিলির আমার শ্রদ্ধ বড় ভাই রফু ভাই এবং আরও যারা আছেন শিক্ষকগণ, সবাইকে আমার আদাব আর নমস্কার। তো আমার বাড়ি হলো কুবেরাইল, অনেকে হয়তো না চিন্তা পারেন। আমার বাপের নাম বৈরব, আমি পুলিশে চাকরি করি। আমি দেওয়ানবাজার স্কুলেরই ছাত্র, আমার চাকরি 18 বছর। তো আমার 2জন সন্তান এই স্কুলে লেখাপড়া করে। এই স্কুলের যে শিক্ষকগণ, আমি সংক্ষেপে কথা বলতেছি, এই স্কুলের শিক্ষকগণ যেমন কাইম ভাইয়ের সাথে সার্বক্ষণিক আমার যোগাযোগ হয় এবং আগের যে একজন মৌলানা স্যার ছিল, আমি সবসময় ওনাদের বলতাম যে আমার সন্তানদের জন্ম দিছি আমি আর আমার স্ত্রী, আল্লাহর সৃষ্টিকর্তার কৃপায়, কিন্তু মানুষ করার জন্য দায়িত্ব হইল আপনাদের। প্রায় সময় এই কথাগুলো ফোন দিয়া বলি যে আমার সন্তানদের রাস্তা দেখাশোনা, আসা যাওয়া সব কিছু আপনাদের উপর নির্ভর করে। তো এই স্কুলের শিক্ষক, আমি বাংলাদেশে প্রায় 42টা জেলা এই পর্যন্ত চাকরি করছি। সেই সুবাদে দেখছি এই স্কুলের যে শিক্ষকগণ, ওনাদের যে ছাত্রদের সাথে বা বিশেষ করে আমি যে একজন অভিভাবক সাথে যে ওনারা যে আচরণ করেন, আমার এত ভালো লাগে। আমি বাইরে চাকরি করি, চাইলে আমার সন্তানগুলা এখান থেকে নিতে পারি। শুধু এই স্কুলের শিক্ষকগণের আচরণের জন্য এই কুবেরাইল থেকে আমার এই ছোটো 2টা বাচ্চা এখানে হাইটে আসে। আমার ওয়াইফ অনেক সময় বলে যে বাইলা স্কুলে নিয়ে যান। এই স্কুলের শিক্ষকগণ কখনো, এই যে আমার 2টা বোন লেখাপড়া করিয়া গেছে, আমার একজন চাচি এখানে চাকরি করে। এই এলাকাটা হইলো একটা অসাম্প্রদায়িক এলাকা, যার আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেলে আমার এলাকার সম্বন্ধে বলি। যদিও আমরা শিক্ষা দীক্ষায় পিছাইয়া আছি, রাস্তাঘাট নাই, কিন্তু আমরা একটা এত সুন্দর পরিবেশে বসবাস করি। আমার সন্তানরা কখনো আজ পর্যন্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে নাই। বিভিন্ন জায়গায় স্কুলে দেখছি শিক্ষকের বিরুদ্ধে এই ছাত্রদের নির্যাতনের বা বিভিন্ন সংক্রান্ত বিষয় আছে, এইগুলা অভিযোগ আসে। কিন্তু এই স্কুল প্রতিষ্ঠান হওয়ার পর থাকিয়া আমরা গর্ব করি বলতে পারি যে এই যে ছাত্র শিক্ষকের যে নানান ধরনের সমস্যা আমরা মিডিয়ায় বিভিন্ন সময় দেখি, এইগুলা এই স্কুলে নাই। এটা একটা আমাদের গর্বের বিষয়। আর এই স্কুলের শিক্ষকগণ আমি অত্যন্ত ভালো জানি। যেমন আগে একজন মৌলানা স্যার ছিল, প্রসেনজিৎ দা ছিল, আর মিটুন দা ছিল, ওনারা চইলা গেছে। আমার 2টা সন্তান মৌলানা স্যারের এত ভক্ত, মানে মৌলানা স্যার ওনাকে ওনার নিজের সন্তানের মতো আমার সন্তানদের দেখতেন। তো আজকে আমি আসলাম শুধু এই সমাবেশটা শুনে, আমি শ্রীমঙ্গল থেকে আসছি সারা রাত ডিউটি কইরা, খালি রফু ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল গফুর একাডেমির অভিভাবক সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, অন্যতম পরিচালক জনাব রফু আহমদ স্যার, উপস্থিত আছেন জনাব
কনর মিয়া সাবেক মেম্বার, উপস্থিত আছেন জনাব চুনু মিয়া সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আমার শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন, উপস্থিত আছেন অভিভাবক মহোদয়, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা জানেন আমাদের এই এলাকায় প্রায় 14-15টা গ্রাম, কিন্তু এখানে কোনো হাই স্কুল নাই। এই যে আব্দুল গফুর একাডেমি প্রতিষ্ঠা করেছেন, যারা প্রতিষ্ঠা করেছেন, আসলে অনেক সময় আমরা চিন্তা করি যে যারা প্রতিষ্ঠা করেছেন এই এলাকার শিক্ষার যে উন্নয়ন ঘটেছে এবং প্রতিটা ফ্যামিলিতে এসএসসি পাস, এইচএসসি পাস একমাত্র এই স্কুলের কারণে। আমরা দেখেছি, আমরা যখন দেওয়ানবাজার হাই স্কুলে গেছি, ওখানে আমার পুলিশ ভাই বলেছেন যে আমরা কত কষ্ট করে লেখাপড়া করেছি। যারা দেওয়ানবাজার স্কুলে গিয়েছেন, লেখাপড়া করেছেন আগে, যে রাস্তাঘাটের এত খারাপ, এই যে অবস্থা, এই অবস্থার মাঝে লেখাপড়া করেছেন। ওই সময় আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আপনারা জানেন আমাদের বেইসে অনেক যারা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল দেওয়ানবাজারে গিয়ে, অনেকে প্রথম 6 মাস গেছে, 10-12 জন হব, পরে দেখা গেছে মাত্র 2 জন বা 3 জন যেতে পেরেছে, পরীক্ষা দিতে পেরেছে, বাকি সব জ্বরে পড়েছে। তো আসলে সেই দিক দিয়ে যদি তুলনা করি, আসলে এই যে ফ্যামিলি প্রতিষ্ঠাতা, স্কুল প্রতিষ্ঠাতা ফ্যামিলি, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আব্দুল গফুর একাডেমি হাই স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকের এই অভিভাবক সমাবেশে সময় দেওয়ার জন্য। আমি দু একটি কথা বলবো। আমাদের এই যার নামকরণে এই প্রতিষ্ঠানটি নামকরণ করা হয়েছে, মরহুম জনাব আব্দুল গফুর সাহেব, আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি যে ওনার যে সূর্য সন্তানেরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করছেন, যার অক্লান্ত পরিশ্রমে শুরু থেকে আমি জানি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সমতুল্য জনাব লিটন আহমদ রফু সাহেব আসলে অক্লান্ত পরিশ্রম করে। মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানের তিনি। প্রথমে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠান শুরু করা, মাটি ভরাতে শুরু করা, আজ পর্যন্তই অক্লান্ত পরিশ্রম করে উনি এই প্রতিষ্ঠানটা গড়িয়ে তুলছেন। ওনার পাশাপাশি ওনার আরেক বড় ভাই আছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল হান্নান সাহেব। আসলে উনি খুবই আন্তরিক, মাঝে মধ্যে আমার সাথে ফোন দিয়া প্রতিষ্ঠানের লাগে খুবই টান যে প্রতিষ্ঠানটা অর্থ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নাই। প্রায় আমাদের 14 থেকে 15টি গ্রাম আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এবং আরেক বড় ভাই প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইলিয়াস মিয়া সাহেব, উনিও প্রতিষ্ঠানের খোঁজখবর নেন কীভাবে প্রতিষ্ঠান চলতেছে, প্রতিষ্ঠানের কোনো সমস্যা আছে কি না। আসলে প্রতিষ্ঠা পরিবারের সদস্য সবাই এই প্রতিষ্ঠা করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং জনাব মরহুম আব্দুল গফুর সাহেব আসলে ওনার সূর্য সন্তানরা রেখে যাওয়ার কারণেই এই প্রতিষ্ঠান কিন্তু অত্র এলাকাত গড়িয়া তুলছেন। অনেকের টাকা পয়সা আছে অত্র এলাকাতে আমরা দেখছি, কিন্তু মন মানসিকতা নাই। কিন্তু ওনারা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকাত গড়িয়া তুলছেন, আমি আবারও ওনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও স্মরণ করতেছি যে আমাদের যুক্তরাজ্য প্রবাসী এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আব্দুল হান্নান সাহেবকে আমি স্মরণ করছি। যুক্তরাজ্য প্রবাসী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইলিয়াস মিয়া সাহেবকে আমি পরিশেষে আমাদের প্রতিষ্ঠা পরিবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।